তো নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমি চলে আসছি খুকুমণি, আমার চ্যানেলের নাম নারী ডেলি। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে। আমি তো বলেছি মাঠে ঘাটে কি আছে না আছে, কোথায় যাই না যাই, সবে তোমাদেরকে ভিডিও বানাই দেখাই। তো এর আগে কিন্তু আমি মূলো বুনেছিলাম, মূলা আর কি, খেতে জমিতে। তো সেই ভিডিওটা অর্ধেক করেছি আর অর্ধেক করতে পারিনি বলে ভিডিওটা দিইনি। তো এখন মূলা কিন্তু হয়েই গেছে, কিন্তু কি বলবো, দুঃখের বিষয়, মূলাগুলো না দাগ ধরে গেছে, অত ভালো হয়নি। তাই যখন হয়েছে এখন তো বিক্রি করার মতো বয়স হয়েই গেছে, মানে উঠিয়ে নিয়ে এসেছে। তো ওই মূলাগুলো বসে বসে এই যে আমি কটা কাটলাম, কটা কাটিনি দেখি, কটা বাজারে দিয়ে দেখি যদি বিক্রি হয়, দাম পাওয়া যায়, তাহলে আরও উঠাবো। তো আজকে অল্প করে উঠাইছে, বরমশাই উঠিয়ে আনছে, আমি কাটছি, রাতে এগুলো ধুবো। এর জন্য তোমাদেরকে ভিডিওটা দেখানো। তো দেখো মূলগুলো দেখাই একটু ভালো করে, পিছনের ক্যামেরা করে, ঠিক আছে বন্ধুরা? এই দেখো বন্ধুরা, কিছু মূলা কাটছি, এই যে ওগুলো পাতা, ওগুলো মূলাগুলো একটু দাগ ধরে গেছে, ধুতে হবে। ধুলে টুলে যদি আরও পরিষ্কার হয়, যদি একটু ভালো দামে বিক্রি হয়, তাহলে তো বাজারে দেওয়া যাবে, আর না হলে কিছু করার নেই। সব মূলাগুলো কেন নষ্ট হয়ে গেছে জানি না, এই যে এগুলো কাটার বাকি আছে, আর এগুলো কেটেছি। এখন কিন্তু আর কাটবো না, কারণ এখন বেলাটা শেষ, 4:30 বেজে গেছে। এখন একটু জমিতে যাব। জমিতে আবার ভেন্ডি, যে আমি তোমাদেরকে দেখাইছি আমি ভেন্ডি ছিঁড়তাম ভেন্ডি খেতে, ওই ভেন্ডি খেতে আমরা কুমড়ো বুনেছি, কুমড়ো হয়েছে, মিষ্টি কুমড়া আর কি। তো মিষ্টি কুমড়া ছিঁড়তে যাব, বাজারে নিবে কালকে সকালে। আমাদের এখানে ভোরে ভোরেই বাজারে যেতে হয়। তো কুমড়োটা ছিঁড়ে আনি, আর এই কটা মূলো নিবে, মূলো বেশি নিবে না। যদি বিক্রি হয় তাহলে অন্য দিন তুলবো, না হলে আর তুলবো না, কিন্তু খেতেই নষ্ট হবে, কিছু করার নেই। মূলোগুলো দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি যে মূলোগুলো লালচে লালচে দাগ হয়ে গেছে, জানি না এগুলো কেমন দামে বিক্রি হবে। তো এখন চলে যাব জমিতে। দুপুরে মিষ্টি কুমড়ো কটা এনেছে, আর কটা নিয়ে আসার জন্য যেতে হবে। তো কটা মিষ্টি কুমড়া তোমাদেরকে দেখাই, ঢেকে রেখেছি, কিন্তু এখন ঢাকনাটা উল্টিয়ে দেখাইতে হবে, কারণ যেহেতু আমার বাড়িতে ছাগল আছে, এই জন্য ঢেকে রাখি। এই মূলাগুলোও কিন্তু এখন ঢেকে রেখে যাব ভালো করে। এই যে এখানে প্লাস্টিক আছে, এই প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হবে আর কি, না হয় ছাগলে নষ্ট করে ফেলবে। এই যে মিষ্টি কুমড়োগুলো এইখানটায়, এই যে বন্ধুরা দেখেছ, তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টি কুমড়া। এই একটা বস্তা, এই একটা বস্তা, এখানে দুটো বস্তা, আর এখানে ঢেকে রেখেছি। এই যে এখানে ঢেকে রেখেছি, ভালো করে পরে দেখাবো, এখন তোমাদেরকে একটু দেখালাম, কারণ এখন যদি আমি উল্টো পাল্টা করে দেখাই না, আবার ঢাকাঢাকি একটু অসুবিধা। এখন যদি তোমাদেরকে ঢাকনার মানে প্লাস্টিকটা, এখন যদি তোমাদেরকে প্লাস্টিকটা সরিয়ে দেখাই, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আর কি বলবো, বেলাটাও বেশি নেই, যেহেতু 4:30 বেজে গেছে, এজন্য রাত হয়ে যাবে। জমি থেকে আরও কুমড়ো আনবো, এই জন্য তোমাদেরকে প্লাস্টিকটা সরিয়ে দেখাতে পাচ্ছি না। পরে ওগুলো নিয়ে আসি, সব একবারেই দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমি জমিতে চলে আসছি, আর আমার পিছনে এটা লোকের না করলা ক্ষেত, করলার ঝাঁক, কি সুন্দর করলা ফলেছে, দেখবে বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। এবার করলার দামটাও ভালো আছে, তোমাদেরকে পিছনের ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, কি সুন্দর করলা ফলেছে। লোকের কিন্তু গো, আমাদের না গো, অন্যের ক্ষেত। যেহেতু এখন গরমের দিন না, করলাটা ভালোও লাগে, আর করলার দামও আছে। জুম করে দেখাচ্ছি, ভিতরে তো ঢুকতে পারছি না, এই যে নেট দেওয়া না, এই যে করলা। আর এই পাশে দেখো, আমার এই পাশে ডান পাশে সব আলু, লোকের জমিতে আলু ভিজতেছে, রোদে শুকাইতেছে, দাম নাই, লোকে বিক্রি করতে পারছে না, চাষির লোকের কোনো শান্তি নেই। দেখেছো, সব আলুর প্যাকেটগুলো রাত্রে এখানেই থাকে। দাম থাকলে কিন্তু এভাবে থাকতো না, পাহারা দিতে হইতো, চুরি হইতো। এখন দাম নাই বলে এভাবেই পড়ে আছে, সারা খেতে খেতে জমিতে। দেখো, আসছি কুমড়া খেতে।
দেখো বন্ধুরা, কুমড়োগুলো কাটার পরে এখানে রেখেছি, রেখে আবার এই যে প্লাস্টিকের বস্তাগুলোতে ভরানো হয়েছে। এগুলো এভাবেই বাজারে চলে যাবে কালকে সকালে ভরে ভরে। আর আমার ছেলে আর আমার বরমশাই সাইকেলে করে বাড়িতে নিতেছে। আর এই যে এগুলো আছে, এখনও এগুলো আছে, আরও কাটতে হবে। তো ঠাকুরের কৃপায় উপরওয়ালার আশীর্বাদে ভালোই কুমড়া ফলেছে। এই কুমড়াগুলোর একটু চাহিদাও বেশি, যেহেতু ছোট ছোট, এগুলোকে বেল কুমড়া বলে। এমনটা ডোগা যে ছিড়বো আমি, আমার ইচ্ছেই করছে না। প্রত্যেকটা ডোগার মধ্যে কিন্তু কুমড়োর ফল। জানো তো বন্ধুরা, কোন ডোগাটা যে আমি ছিড়বো আমার ছিঁড়তেই ইচ্ছে করছে না। প্রত্যেকটা ডোগার মধ্যে কিন্তু ফল আছে। তো দেখো বন্ধুরা, কুমড়ো ক্ষেত থেকে কিন্তু আমি ডাইরেক্ট বাড়ি যাচ্ছি না, গরু নিয়ে তারপরে বাড়ি যাব। আমার জামা টামা, কুমড়োর কুশি টুসি যত আছে সব ওকে দিয়ে দিছি, ও বাড়িতে নিয়ে যাচ্ছে। আমাকে গরুগুলো নিয়ে তারপরে যেতে হবে বাড়িতেও। তো দেখেছো তোমরা বন্ধুরা, কাজ আছে, মূলাগুলা পাতা টাতা কাটতে হবে মূলার। তো তাড়াতাড়ি গরু নিয়ে বাড়ি যাই। এখন যদি তাড়াতাড়ি না যাই তাহলে কিন্তু রাত হয়ে যাবে ওইদিকে। এমনি রাত হবে, সন্ধ্যা তো প্রায় হয়েই গেল। গরুগুলো নিয়ে বাড়ি চলে যাব। তো দেখো বন্ধুরা, পিছনে গরু, গরু নিয়ে বাড়ি যাচ্ছি। আর বাছুরটা এখনও আসতেছে না। গরু নিয়ে বাড়িতে গিয়ে আবার মূলগুলো পরিষ্কার করব, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো আসতেই চাইছে না, শুধু আলু খাবে আলু খাবে, চালু হবে। দেখো বন্ধুরা, বাড়িতে এসে ছাগল গরু বেঁধে আমি বসে গেছি মূলা কাটতে। কিছু তো কেটে জমিতে গেলাম কুমড়া ছিটতে, আর কিছু এই যে কিছু দেখো এসে কাটতেছি। এগুলো কাটা হয়ে গেলে আবার ধুতে হবে, ধুয়ে রাখবো, সকালে ভোরে ভোরে নিবে, কারণ সকালে আর ধোয়ার টাইম নেই। এখনই ধুয়ে রাখবো কেটে। সব মূলাগুলো কেটে নিই, তারপর ধুয়ে টুয়ে আবার দেখাবো তোমাদেরকে। তো দেখো বন্ধুরা, এদিকে তো মূলগুলো কেটে নিয়েছি আমি বটিতে। আর এইদিকে যে জমি থেকে কুমড়োগুলো এনেছি, কিছু তো দুপুরে এনেছি, আর কিছু আনতে আনতে সন্ধ্যা হয়ে গেছিলো। তো দেখো কুমড়োগুলো কিন্তু প্যাকেট করা হয়ে গেছে, মানে বস্তায় ভরে নিয়েছি। তো এগুলো কিন্তু বাজারের জন্য রেডি হয়ে গেছে। এগুলো সকালে ভরে টোটো করে বাজারে নিয়ে যাবে। বস্তার মধ্যে তো ভরেছি, আর এই কটা বেশি হলো, তো এই কটা কিন্তু ব্যাগের মধ্যে আছে। ঠিক আছে, তো ব্যাগেরগুলো তো ব্যাগেই থাকবে। তো এভাবেই কিন্তু বাজারে নিয়ে যাবে। অনেক কুমড়ো কাটা হয়ে গেছে, তো ভালো করে বেঁধে টেঁধে নিয়েছে। আর এই যে সব মূলাগুলো কিন্তু আমি এই যে কলতলায় ধুয়েছি, ধোয়া শেষ হয়ে গেছে। ওই যে ঝুড়িগুলো আছে, বালতিগুলো আছে, আর ধুয়ে কিন্তু এই যে এখানটায় যাতে জলটা পড়ে যায়, এই যে সিঁড়ির উপরে, বাথরুমের সিঁড়ির সামনে রেখে দিছি। এগুলো এখন আর প্যাকেট করব না, সকালে ভোরে ভোরে উঠে ব্যাগে ভরে নিব। তো ব্যাগে ভরে নিলে ব্যাগের মধ্যে দিয়ে ওই কুমড়োর সাথে টোটোতে করে চলে যাবে বাজারে। ঠিক আছে।